সত্যের পথযাত্রী। নির্জন গ্রাম কুমারপুর। সেখানে বাস করে এক তরুণ শিক্ষক, নাম রাজীব। সদা হাস্যোজ্জ্বল, নিষ্ঠাবান আর আদর্শে অটল। গ্রামের ছোট্ট প্রাথমিক বিদ্যালয়ে চাকরি পেয়েই সে সিদ্ধান্ত নিয়েছিল, শিক্ষার্থীদের শুধু বইয়ের বিদ্যা নয়, মানুষ হওয়ার শিক্ষাও দেবে। কিন্তু সব সময় সত্যের পথ সহজ হয় না। একদিন রাজীব জানতে পারল, বিদ্যালয়ের প্রধান শিক্ষক সরকারি বরাদ্দের কিছু অংশ আত্মসাৎ করছেন। শিশুরা নতুন বই পাচ্ছে না, মিড ডে মিলেও অনিয়ম। এই অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর সিদ্ধান্ত নেয় সে। রাজীব সবাইকে জানায় এই দুর্নীতির কথা, প্রমাণ জোগাড় করে শিক্ষা অফিসে জমা দেয়। কিন্তু এর ফল হয় ভয়ানক। প্রধান শিক্ষক ও তার প্রভাবশালী বন্ধুরা রাজীবের বিরুদ্ধে প্রচার শুরু করে, গ্রামে তার নামে নানা রকম মিথ্যা রটায়। অনেকেই তার থেকে মুখ ফিরিয়ে নেয়। এক সন্ধ্যায় নির্জন মাঠে দাঁড়িয়ে রাজীব আকাশের দিকে চেয়ে বলে, আমি সত্যের পক্ষে, তাই আমি একা নই। পরমপ্রভু আমার সাথে আছেন। সেই বিশ্বাসই তাকে শক্তি দেয়। কিছুদিনের মধ্যেই তদন্তে সত্য প্রমাণিত হয়, দুর্নীতিবাজরা শাস্তি পায়। রাজীব আবার সম্মান ফিরে পায়, আর গ্রামের মানুষ বুঝে, সত্য কখনো হারায় না, শুধু সময় নেই জিততে। রাজীব জানে সে একা ছিল না। তার সাহসের পেছনে ছিল এক অলক্ষ্য সঙ্গী, পরমপ্রভু।